যদি সুন্নতে রাসূলকে মাপকাঠি না মানে, জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি না মানে, তার শিক্ষা হবে আদর্শ বিবর্জিত কোরআন শিক্ষা, বিফল হতে বাধ্য। এর একটা সহজ উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের একটি ঘটনার বিবরণ দিয়েছেন। আদমকে সৃষ্টি করার পর প্রথমে আল্লাহ কিছুদিন আদমকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন সব গাছের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন। কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হলেন কিনা, এটা সাব্যস্ত করা না করা নির্ভর করবে আপনার ইসলামী শিক্ষার আদর্শ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা মানেন কিনা। যদি সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আপনার ইসলামী শিক্ষার আদর্শ মানেন, তাহলে সেই আদর্শ মতো ব্যাখ্যা করলে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদমের গুনাহ সাব্যস্ত হয় না। আর যারা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানে না, নবীর জীবনের ঘটনাকে মন গড়াভাবে ব্যাখ্যা করে, এদের মন গড়া ব্যাখ্যার দ্বারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ সাব্যস্ত হয়। একই ঘটনা, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা, এক ব্যাখ্যা মতো গুনাহ সাব্যস্ত হয় না, আর এক ব্যাখ্যা মতো গুনাহ সাব্যস্ত হয়। যে ব্যাখ্যা মতো গুনাহ সাব্যস্ত হয় সেই ব্যাখ্যাটা হলো, যারা নিজের এলেম আমল আকীদাকে শুদ্ধ না ভুল যাচাই করার জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে না, এরা ঘটনাকে মন গড়াভাবে ব্যাখ্যা করে। তাদের ব্যাখ্যাটা হলো, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেনই, তাই আদম গুনাহগার হল। এটা এদের মন গড়া ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা যে ভুল তার প্রমাণ শুনুন। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কি বলেছেন? গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না, আর যারা গুনাহ করে না আমি তাদেরকে নবী বানাই। এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, আপনার ব্যাখ্যার দ্বারা যদি আদম গুনাহগার সাব্যস্ত হয়ে যায়, তাহলে আল্লাহর কথাটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ আপনার ব্যাখ্যাটা ভুল। আপনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর ঘোষণা লঙ্ঘন হয়। কথাটা বুঝতে পারলেন? যে কোনো নবীর জীবনের যে কোনো ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা, যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে যায়, এই ব্যাখ্যা কোরআনের ঘোষণা লা ইয়ানালু আহদিজ জালিমিনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহর ঘোষণার সাথে সাংঘর্ষিকতাপূর্ণ ব্যাখ্যাই এই কথার জ্বলন্ত প্রমাণ। তোমার ব্যাখ্যা ভুল, ঠিক, তোমার ব্যাখ্যা ভুল। তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা? এবার আসতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশ্রয়। আমি একটু পরে আপনাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বোঝায়। এই যে তিনটা জিনিস, আমার এলিম, আমার আমল, আমার আকীদা, তিনটা জিনিস সহি না গলত, এটা যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানে, যারা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানে, তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম অতীতের ১৫০০ বছরের ইতিহাসে যত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে।
জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। ঠিক। বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়াতে আসার আগেও কোনো কাজে সওয়াব গুনাহ নাই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও কোনো কাজে আর সওয়াব গুনাহ নাই। যেমন ধরেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একটা মানুষকে দাফন কাফন করার পরে, জানাজা করার পরে, গুরুস্থানে দাফন করার পরে এরপরেও কি লোকটা 5 বেলা নামাজ পড়ে? তখন কি গুনাহগার হবে? কেন 5 বেলার নামাজ ফরজ, পড়ে না, গুনাহগার হবে না কেন? ওই জীবনের সাথে গুনার কোনো সম্পর্ক নেই। ওই জীবনের সাথে গুনার কোনো সম্পর্ক নেই। তেমনি ভাবে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার আগে কোনো মানুষ কি 5 বেলা নামাজ পড়েছে? তো 5 বেলা নামাজ পড়া ফরজ, দুনিয়াতে আসার আগের থেকেই সে 5 বেলার নামাজ পড়ে না, গুনাহগার হবে না কেন? দুনিয়াতে আসার আগের জীবনের সাথে সব গুনার কোনো সম্পর্ক নেই। যেমন ভাবে দুনিয়াতে আসার আগেও 5 বেলা নামাজ পড়েনি, গুনাহ হয়নি, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও 5 বেলার নামাজ পড়বে না, গুনাহ হবে না। প্রমাণ হলো মানুষের কোনো কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনারও কোনো সম্পর্ক। ঠিক। এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর ঘোষণা লঙ্ঘন হয় না, বহাল থাকে। এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা সঠিক। নবীর জীবনের যে কোনো ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ অবধারিত হয়ে পড়ে, সেই ব্যাখ্যাটাই ভ্রান্ত। আর যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর বিরুদ্ধাচরণ অবধারিত হয় না, বরং আল্লাহর ঘোষণা বহাল থাকে, সেই ব্যাখ্যাটাই শুদ্ধ। এখন একজন মাদ্রাসায় লেখাপড়া করে, হাদিস পড়ে, কোরআন পড়ে, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে এমনভাবে ব্যাখ্যা করে যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়। বলেন, তার মাদ্রাসা শিক্ষা আদর্শ মাদ্রাসা শিক্ষা না আদর্শ বিবর্জিত? তোমার মাদ্রাসা শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তোমার মাদ্রাসা শিক্ষা সফল নয়, তোমার আদর্শহীন মাদ্রাসা শিক্ষা। তাই আল্লাহ আলোচ্য আয়াতে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য চিহ্নিত করে দিয়েছেন, একটা সুনির্দিষ্ট আদর্শ চিহ্নিত করে দিয়েছেন। তোমার মাদ্রাসা শিক্ষার সাথে যদি বৈশিষ্ট্যটা থাকে, তোমার মাদ্রাসা শিক্ষার মধ্যে যদি আদর্শটা পাওয়া যায়, তখন তোমার মাদ্রাসা শিক্ষা হবে সফল। আর লঙ্ঘন হলেই তোমার মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য।